আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কুরআনের আলোকে মৃত্যুর যন্ত্রণা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে স্পষ্টভাবে বলেছেন যে মৃত্যু অত্যন্ত ভয়ঙ্কর ও কষ্টদায়ক হবে, বিশেষ করে কাফের ও পাপীদের জন্য। এ যন্ত্রণা সম্পর্কে কুরআনে বিভিন্ন আয়াতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সাকরাতুল মাউত, মৃত্যুর তীব্র কষ্ট। মৃত্যুর সময় মানুষকে চরম যন্ত্রণা ও কষ্টের সম্মুখীন হতে হয়। কুরআনে আল্লাহ বলেন, সাকারাত শব্দের অর্থ এমন অসহ্য যন্ত্রণা যা মানুষের চেতনা কেড়ে নেয়। এটি এতটাই যন্ত্রণা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মৃত্যুর সময় এই কষ্ট অনুভব করেছিলেন। পাপীদের জন্য ফেরেশতাদের কঠোর আচরণ, যারা আল্লাহর অবাধ্য তাদের জন্য মৃত্যুর মুহূর্ত আরও ভয়ঙ্কর হবে। কাফের ও পাপীদের আত্মা বের করার সময় ফেরেশতারা তাদের কঠোরভাবে আঘাত করবে। তারা চরম যন্ত্রণার সম্মুখীন হবে এবং দুনিয়ার সমস্ত অন্যায়ের ফল ভোগ করবে। এটি হবে শাস্তির সূচনা, কারণ মৃত্যুর পরপরই কবরের আযাব শুরু হবে। কাফিরদের আত্মা কঠিন কষ্টের মধ্য দিয়ে বের করা হবে। মুমিনদের জন্য মৃত্যু হবে শান্তিময়। যারা আল্লাহর আনুগত্য করেছে তাদের জন্য মৃত্যু হবে সুখময়। নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, তারপর তার সরল পথে অটল থাকে, তাদের কাছে ফেরেশতারা অবতরণ করে এবং বলে, ভয় করো না, দুঃখ করো না, তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের, যা তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। মুমিনদের মৃত্যু কেমন হবে? তাদের কাছে রহমতের ফেরেশতারা আসবেন, তারা ভয় ও দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবে। ফেরেশতারা বলবে, তোমাদের জন্য জান্নাত প্রস্তুত। হাদিসের আলোকে মৃত্যুর ভয়াবহতা। মৃত্যু মানুষের জীবনের সবচেয়ে কঠিন ও ভয়ঙ্কর মুহূর্ত। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহান ব্যক্তিত্ব মৃত্যুর যন্ত্রণার সম্মুখীন হয়েছেন। তাই সাধারণ মানুষের জন্য এটি কতটা কঠিন হবে তা সহজেই অনুমান করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহর প্রিয় বান্দা এবং সর্বোচ্চ মর্যাদার অধিকারী, তবুও মৃত্যুর সময় তিনি প্রচণ্ড কষ্ট অনুভব করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আমার কোলে ছিল। তিনি একটি পাত্রে হাত ডুবিয়ে বারবার মুখে পানি দিতেন এবং বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় বারবার বলেছিলেন, হে আল্লাহ, আমাকে মৃত্যু যন্ত্রণা সহজ করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা ছিলেন, তবুও তিনি মৃত্যুর কঠিন যন্ত্রণা অনুভব করেছেন। সাধারণ মানুষের জন্য মৃত্যুর মুহূর্ত আরও কঠিন ও ভয়ঙ্কর হবে। তাই আমাদের উচিত মৃত্যুর প্রস্তুতি নেওয়া এবং নেক আমলের মাধ্যমে আল্লাহর রহমত কামনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুর কষ্ট ৩৬০টি তরবারির আঘাতের মতো অনুভূত হয়। একবার কল্পনা করুন, একটি তরবারির আঘাত শরীরকে কতটা যন্ত্রণা দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যু যেন ৩৬০টি তরবারির আঘাতের মতো কষ্টদায়ক হয়। অর্থাৎ মৃত্যুর মুহূর্তটি শরীরের প্রতিটি শিরা উপশিরায় চরম ব্যথা সৃষ্টি করে। কাফেরদের আত্মা বের করা হবে কঠিন যন্ত্রণার মাধ্যমে এবং যারা পাপাচারী ও অবিশ্বাসী তাদের মৃত্যু হবে আরও বেদনাদায়ক ও কঠোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কাফের ব্যক্তির মৃত্যু হয় তখন ফেরেশতারা তার আত্মাকে বের করে যেন ভেজা উলের সঙ্গে আটকে থাকা কাঁটাযুক্ত ডাল টেনে বের করা হয়। এই হাদিস থেকে বোঝা যায় কাফের ও পাপীদের আত্মা সহজে বের হবে না। ফেরেশতারা তাদের আত্মাকে এমনভাবে বের করবে যেন ভেজা উলের মধ্যে আটকে থাকা কাঁটাযুক্ত ডাল টেনে বের করা হয়, যা প্রচণ্ড যন্ত্রণাদায়ক। তাদের প্রতিটি শিরা উপশিরায় ব্যথার সৃষ্টি হবে। নেককার বান্দাদের জন্য মৃত্যু সহজ হবে। যারা সৎ ও নেক আমল করে তাদের জন্য মৃত্যু হবে শান্তিপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ব্যক্তির আত্মা দেহ থেকে বের হয় পানি থেকে বিন্দু পড়ার মতো সহজভাবে। নেককার ব্যক্তির আত্মা সহজেই বের হয়ে যায়। আল্লাহ তাআলা তাদের যন্ত্রণাহীন মৃত্যু দান করেন। ফেরেশতারা তাদের শুভ সংবাদ দেন এবং জান্নাতের সুসংবাদ শোনান। কিভাবে মৃত্যু যন্ত্রণা সহজ করা যায়? মৃত্যু অনিবার্য, কিন্তু আমরা কিছু আমলের মাধ্যমে যন্ত্রণা কমাতে পারি। কুরআন ও হাদিসে বর্ণিত আছে কোন আমলগুলো মৃত্যুর সময় সহজ করবে এবং নেককারদের জন্য মৃত্যু শান্তিপূর্ণ করবে। প্রতিদিন আয়াতুল কুরসি এবং সূরা মুলক পড়ার মাধ্যমে মৃত্যু সহজ এবং কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সূরা মুলক পড়ে আল্লাহ তাআলা কবরের আযাব থেকে তাকে রক্ষা করেন। প্রতিদিন ফজরের পর বা ঘুমানোর আগে আয়াতুল কুরসি বা মুলক তেলাওয়াত করা কুরআনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা, যাতে মৃত্যু আমাদের জন্য রহমত হয়ে আসে। বেশি বেশি তওবা ও ইস্তেগফার করা। আমাদের জীবনে অজান্তে অনেক গুনাহ হয়ে যায়। নিয়মিত তওবা ও ইস্তেগফার করলে মৃত্যু সহজ হয়ে যায়। আল্লাহ বলেন, আর যারা ইস্তেগফার করে আল্লাহ তাদের জন্য রাস্তা সহজ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার আস্তাগফিরুল্লাহ বলে তার গুনাহ মাফ করা হয়, যদিও তা সমুদ্রের ফেনার সমান হয়। আমাদের করণীয় প্রতিদিন অন্তত ১০০ বার ইস্তেগফার করা, কোনো গুনাহ হয়ে গেলে তাৎক্ষণিক তওবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া।
আল্লাহর আদেশ মেনে চলা ও হারাম থেকে দূরে থাকা। যারা হারাম থেকে বেঁচে থাকে এবং আল্লাহর আদেশ মানে তাদের মৃত্যু সহজ। যারা তাকওয়া অবলম্বন করে তাদের মৃত্যু ফেরেশতারা সালাম দিয়ে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য জীবনযাপন করে তার মৃত্যু হয় জান্নাতের সুসংবাদ দিয়ে। আমাদের করণীয় হারাম কাজ যেমন সুদ, মদ, ব্যভিচার, ঘুষ ও অন্যের হক নষ্ট করা থেকে বেঁচে থাকা। নামাজ কায়েম করা, কোরআন পড়া এবং সততা ও ন্যায়নিষ্ঠ জীবনযাপন করা। মানুষের হক আদায় করা ও কারো প্রতি জুলুম না করা। যারা অন্যের হক নষ্ট করে ও জুলুম করে তাদের মৃত্যু কঠিন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো হক নষ্ট করে মৃত্যুবরণ করবে, কিয়ামতের দিন তাকে সেই ব্যক্তির পাওনা শোধ করতে হবে। মৃত্যুর প্রস্তুতি নেওয়া ও সর্বদা আল্লাহকে স্মরণ করা। যারা বেশি বেশি মৃত্যু স্মরণ করে তাদের জন্য মৃত্যু সহজ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি মৃত্যু স্মরণ করবে তার জন্য মৃত্যু সহজ করে দেওয়া হয়। প্রতিদিন মৃত্যুর কথা চিন্তা করা এবং তার জন্য প্রস্তুতি নেওয়া, দাফন কাফনের শিক্ষা নেওয়া ও জানাজায় নামাজ পড়ার অভ্যাস গঠন করা, নিজেকে জবাবদিহিতার মধ্যে রাখা। মৃত্যুর যন্ত্রণা এতটাই ভয়ঙ্কর যে মানুষের পক্ষে তা সম্পূর্ণরূপে বোঝা সম্ভব নয়। কোরআন ও হাদিসে বারবার এই ভয়াবহতার বিবরণ দেওয়া হয়েছে, যা আমাদের স্মরণ করিয়ে দেয় যে এটি সহজ কোনো বিষয় নয়। তবে যারা ঈমানের উপর অবিচল থাকবে, নেক আমল করবে, আল্লাহর আদেশ মেনে চলবে এবং গুনাহ থেকে দূরে থাকবে, তাদের জন্য মৃত্যুর যন্ত্রণা সহজ হয়ে যাবে। মৃত্যুর আগের প্রস্তুতি ও আল্লাহর দিকে প্রত্যাবর্তনই একমাত্র পথ যা আমাদের জন্য এই যাত্রাকে মঙ্গলময় করতে পারে। তাই আমাদের কর্তব্য হলো প্রতিনিয়ত আল্লাহকে স্মরণ করা, তওবা ও ইস্তেগফার করা এবং মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। আমরা যেন এমন জীবনযাপন করি যাতে মৃত্যু আমাদের জন্য জান্নাতের দ্বারপ্রান্তে পৌঁছানোর প্রথম ধাপ হয়। হে আল্লাহ, আমাদের সবার জন্য মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিন। ঈমানের সঙ্গে মৃত্যু দান করুন এবং জান্নাতের সুসংবাদ দান করুন। আমিন।